ঘুম থাকবে না, ঘুম হারাম হয়ে যাবে। পানি একটু বেশি হলে যে কোন সময় জানি আমার আবার হরা লাগে এদিকে। আচ্ছা বুঝতে পারছেন, মানে তো অত বালু 10 যাতে টাইম লাগে না, 15 দিনের মধ্যে মাইল 2-3 মেরে যায়। আমরা যে আছি কোনো গ্যারান্টি যুক্ত না, এটা সবসময় টেনশন থাকা লাগে, সব সময় টেনশন। টেনশন ছাড়া আর কি আছে? হ্যাঁ, টেনশন ছাড়া আর কি থাকবো? হতাশ নাই জীবনে, হতাশ হয়ে যান নাই যে আর কত ভাঙবো আর কত? না না, ও হতাশ কি করবো? ওই হতাশের মধ্যে এইটুকাই থাকি, যদি ফিরে আমরা কোথায় যাবো, বাড়ি করে আপনার কাছে শুনি। চরে একটাই সমস্যা, খালি এক সমস্যা না, বিভিন্ন দিক দিয়ে সমস্যা। চরে বসবাস বেশিরভাগ উৎপাত সাপে, সাপে একজনকে দংশন করল, সাপের তো কোনো চিকিৎসা নাই। ডাক্তার আইনে দৌড় পাইলে এই এত রাইতে হলি বা রাইতে বেশিরভাগ মানুষের এই সাপের সমস্যা করে। এই ঠুলচাবাদ দিলে সিরাজগঞ্জ জেলার মধ্যে সিরিয়াসলি অবস্থা হলি কি সাপের, গুকুর সাপ, গুকুর সাপে কামড় দিয়ে এই ঠুইটা বাদ দিয়ে গেলে বেশ কিছু লোক মারা গেছে। ওই নীতিই মারা যায়। এই বছর মারা গেছে কেউ? এবছর মারা নাই, এই গতবারও মারা গেছে। আচ্ছা, এখন ইয়েতে আবার দ্বিতীয়তে এই সাপে কামড়ালে কোথায় নিয়ে যান? ওপাল নিয়ে যায়। আচ্ছা শুনেন, এখন এইটুকু তো আপনারা বুঝেন, এই আধুনিক যুগে এসে যে ওঝা আসলে ঝাড়তে পারে না, ওঝার ছাড়া দিয়ে তো কাজ হয় না, এটুকু বুঝেন নাকি আপনারা? স্যার বুঝি, বোঝার পরে তো স্যার আমাদের কোনো উপায় নাই। এই যেতে হবে সিরাজগঞ্জ, না হলে মনে করেন যে পোতাজিয়া সাজাদপুর, যদি সেটা মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। এত সময় তো বাসাই সম্ভব না। আমাকে এবারে যে মাছ দিয়ে আগে কামড় দিছিল, আমি আবার দুঃসাহসিত মাছ মারবার গেছি, আরে ফেনা ধরে ইটুটুকা সাপ ফেনা ধরে বাড়লো ঠোক, বললাম শালা কামড় দিলে না কামড় দাও। আমি এই ব্যাপারে হাঁটতে যাই ধরলে মাছ মারে চ্যাঙ্গা দিয়ে ফালাচ্ছি, বাচ্চা যা করলাম আয় রে, আমার কুল হাফে ঠেলা মারছে। এই কয় দৌড়াইলাম, এই চরে এক বাচ্চা বোঝা আছে, এই হারা রাত না খা না দা এই বিষ নামাইলো। এখন ওই লোক তো বাচ্চা থাকে না, আবার ওই লোকের কাছে জাতি কত রোগী মারা যায়। এখন সমস্যাটা কি, ধরেন সব এই গুপ্তা সাপ যদি আপনারে 100 বার কামড় দেয়, তার মধ্যে এর মধ্যে 50-60 বারই হবে সে আপনার কামড় দেবে না। একটা হচ্ছে যে দেখেন আমি আপনার শিখাই, একটা হচ্ছে কামড় দেওয়া, আর একটা হচ্ছে ভয় দেখানো, এরকম করা। এরকম করে কামড় দিছে না, তাই নাই? 10 জন মানুষ যদি ওষার কাছে যায়, তাহলে 5 জনের সাপে কামড়ায় নাই, সাপে শুধু এরকম করছে, এটা বলা হচ্ছে ড্রাই বাইট, বুঝছেন, ভয় দেখানো। তো ওই 5 জন মানুষ কিন্তু ওঝার কাছে গেছে, বাইচে ফিরে আসছে, এখন আইসে বলবো যে ওঝা আমার বাঁচাইছে। কিন্তু বাকি যে 5 জনের কামড়াইছে সাপে, ওরা কিন্তু ঠিকই মরে যাবো। ওঝার কাছে গিয়ে মরছে, এরকম কাহিনী আপনারা দেখছেন না? আমার কোলে মারা গেছে স্যার, এই 3 বছর আগে আমার চাচাতো ভাই আমার কোলের পর মারা গেছে সাপে কামড়ে। সাপে কামড় দিলে নিয়ম হচ্ছে 100 মিনিটের মধ্যে 100 মিলি অ্যান্টিভেনম বলে এটাকে, সাপের বিষের মানে বিষটাকে নামানোর জন্য, ধ্বংস করার জন্য একটা মেডিসিন আছে, ওইটা আপনার শরীরে দেওয়া লাগবে, ইনজেকশন দেওয়া লাগবে। এখন এটা পাওয়া যাবে কোথায়? উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। সমস্যাটা হচ্ছে যে আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এটা পাওয়া যায় না। ঠিক আছে, আপনার যাওয়া লাগবে কই? আপনার খাজা এখানে পাওয়া যায়। খাজাও পাইছিলাম না, সিরাজগঞ্জ জাতি মারা গেছে। সিরাজগঞ্জেও মাঝে মধ্যে পাওয়া যাবে না, কারণ কি এই চিকিৎসাটা দিতে হলে আপনার আইসিইউ সুবিধা থাকবে। আইসিইউ নাম শুনছেন আপনারা? আইসিইউ সুবিধা হচ্ছে যে আপনার অনেকেই মানে আপনার অ্যালার্জি হয় এটা দিলে, আবার অনেকে অজ্ঞান হয়ে যায়, তো ওইটা থেকে আবার ফেরানোর জন্য আইসিইউ সুবিধা লাগে। একটু জটিল বিষয়টা, তারপরেও সাপে কামড় দিলে হাসপাতালে যাওয়া উচিত। একজন ডাক্তার যতটুকু বুঝে, ওঝা আসলে ততটুকু বুঝে না। তো আগের কথায় ফিরে আসি যে মানসিকভাবে আপনাদের অবস্থা একটু শুনলাম, আর কেউ যদি এর সাথে কিছু যোগ করতে চান